প্রেমাদাসায় বাংলাদেশ দলের অনুশীলন দেখছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এর আগে সিংহলীজ স্পোর্টস ক্লাবেও অনুশীলনের সময় ডাগআউটে বসে থাকতে দেখা যায় তাকে। ওয়ানডে দলের সাথে একই বহরে শ্রীলঙ্কা এসছেন বিসিবির এই পরিচালক। অবশ্য শুধু শ্রীলঙ্কাই নয়, এর আগে আরব আমিরাত, পাকিস্তান, মালয়েশিয়া যেখানেই গিয়েছে বাংলাদেশ, সফর সঙ্গী হিসেবে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। এ নিয়েও আলোচনা সমালোচনা কম হয়নি। বিসিবির এত কর্তা থাকতে সব ট্যুরেই কেন তিনি, কি কাজটাই বা করেন, আছে সেই প্রশ্ন। দায়িত্ব পাওয়ার পর থেকে নারী দল কিংবা পুরুষ কোনো না কোনো ট্যুরে থাকেন তিনি। ক্রিকেটারদের সাহস জোগানো কিংবা অনুপ্রেরণা দেয়া, এর চেয়ে বেশি কোনো দায়িত্ব পালন করেন কিনা সে নিয়েও আছে নানা কথা। ট্যুরে প্রতিদিন $400 বরাদ্দ থাকে বিসিবির পরিচালকের জন্য। একটা ট্যুরে মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও আদতে এখন পর্যন্ত দেখা যায়নি কোনো ফায়দা। ক্রিকেটারদের দেখভাল করার দায়িত্ব থাকে ক্রিকেট অপারেশনস কমিটির। সেই ক্রিকেটারদের সাথেই বা সম্পর্ক কতটা ভালো তা নিয়েও থাকে প্রশ্ন। বিশেষ করে নাজমুল শান্তর সাথে অধিনায়ক ইস্যুতে যে জল ঘোলা হলো, তাতে অপারেশনস কমিটির চেয়ারম্যানের সাথে দূরত্বটা অনেকটাই স্পষ্ট। বোর্ডে আসার আগে নানা অনিয়ম কিংবা ব্যর্থতা নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করেছেন বিসিবির এই পরিচালক। এক্ষেত্রে অনিয়ম না হলেও যেখানে ক্রিকেটের ফায়দা নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে কেনই বা তিনি যান সব ট্যুরে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।